বাজারে মাছের প্রচুর সরবরাহ থাকলেও দামের যেন নাগাল পাচ্ছে না ক্রেতারা। ছোট বড় সব ধরনের মাছেই চড়া দাম দেখা যাচ্ছে। ঢাকার বাজারগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেল এমনই চিত্র। মাছের দামে ঊর্ধ্বগতিতে বাজার করতে আসা ক্রেতাদের কপালে তাই চিন্তার ভাঁজ। মিরপুরের অন্যতম ব্যস্ত বাজার হচ্ছে মিরপুর 11 নম্বর বাজার। এই বাজার ঘুরে দেখা যাচ্ছে সব ধরনের মাছেই দাম বেড়েছে। গলদা চিংড়ি 750 থেকে 800 টাকা, আগে ছিল 600 থেকে 700 টাকা। বড় ইলিশ 750 থেকে 800 টাকা, আগে ছিল 650 থেকে 700 টাকা। ছোট ইলিশ ছিল 600 থেকে 700 টাকা। পাঙ্গাস 100 থেকে 190 টাকা, আগে বিক্রি হতো 120 থেকে 140 টাকা। শিং 400 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। কই মাছ 200 থেকে 250 টাকা, আগে ছিল 190 থেকে 220 টাকা। ছোট মাছ 450 থেকে 480, আগে ছিল 400 থেকে 420। বাজারে আসা ক্রেতারা জানান, আগে শীতকালে মাছের দাম একটু কম থাকতো, কিন্তু এখন প্রতিটি মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। পরিবারের জন্য পর্যাপ্ত মাছ কেনা খুবই কঠিন হয়ে পড়ছে। সব জিনিসের দাম বাড়ছে। আগে যেমন ছোট মাছ কিনছি, একটা পুঁটি মাছ কিনছি আমি, আগে 400 টাকা 500 টাকা বড় ম্যাক্সিমাম দাম ছিল, 800 টাকা কেজি দাম চায়। সমস্ত জিনিসের দাম বাড়ছে, শুধু আলুর দামটা কমছে, পেঁয়াজের দামটা কমছে, নতুন আলু নতুন পেঁয়াজ কমের মধ্যে এটাই বাজারে। আর সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আমি যদি 100 গ্রাম এলাচি কিনতে চাই, আমাকে 500 টাকা দেওয়া লাগবে। সম্ভব? সম্ভব না। অন্যদিকে মাছ বিক্রেতারা বলছেন, শীতের কারণে মাছের চাহিদা বেশি, কিন্তু আমদানি কম থাকায় দাম বাড়ছে। এগুলো আগে থেকে একটু দাম কমছে। গলদা চিংড়ির আগে বেচতাম 700 650, এখন কেনা পরে 750 টাকা, বেচা কিনে হয় 800 করে বেচতাছে। 750 টাকায় কেনা। খালি দাম মাছের দাম না, সবকিছুরই দাম বাড়ছে। শীতের কারণে মাছের আমদানি কম, মাছের চাহিদা বেশি, আমদানি কম, এই কারণে দাম বাড়তেছে মাছের। আগে দেখা গেছে আমরা ইলিশটাই বিক্রি করছি 750 800, এখন আমাদের কিনাই পড়ে যাচ্ছে 700 750 করে। তো আমরা বিক্রি করব কত আর করব কত? আগে এই চিংড়ি আমাদের ইলিশে দেখা গেছে যে এই ইলিশটা, এই ছোট ইলিশটা আমরা আগে কিনছি 500 550 হলে কিনতে পারছি। দেখা গেছে আমরা 30 টাকা লাভে 580 টাকা বা 20 টাকা লাভে এরকম করে বিক্রি করছি। এখন এই ইলিশটা আমাদের কিনাই পড়ছে মানে কেজিতে না হলেও 40-50 টাকা বেশি। সাধারণ মানুষ মনে করেন, মাছের বাজারে নজরদারির অভাবে দাম আরো বেশি বেড়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম যেন ঢিলেঢালা হয়ে পড়ছে। মাছের বাজারে স্বাভাবিকতা ফেরাতে প্রশাসনের তৎপরতা জরুরি। ক্রেতারা আশাবাদী যে দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাছের দাম সহনীয় পর্যায়ে আনা হবে। শাইনুল ইসলাম নূর, প্রতিদিনের বাংলাদেশ।